হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিলোসফি বা দর্শন নিয়ে মডেল প্রশ্ন উত্তর আলোচনা করবো। এখান থেকে আমরা বেশ কিছু 70 প্লাস প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, ডেকার্টের মতে পদার্থের বৈশিষ্ট্য কী? চিন্তা ও সম্প্রসারণ। স্পিনোজারের মতে পদার্থ কতটি বা কতগুলি? একটি। লিবনিজ পদার্থকে কী নামে উল্লেখ করেছে? মোনাড। লকের মতে গুণাবলী কয় ভাগে বিভক্ত? 2টি ভাগে বিভক্ত। বার্কালের মতে বস্তু জগৎ কী? কেবল ধারণা। হিউমের মতে কার্যকারণ সম্পর্ক কী? নিয়মিত অনুবর্তন। নিয়মিত অনুবর্তন কার তত্ত্ব? হিউমের তত্ত্ব। এন্টেইলমেন্ট থিওরি মূলত কিসের ওপর জোর দেয়? প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। ইন্টারঅ্যাকশনিজম কি বলে? মন ও দেহ পরস্পরের সাথে ক্রিয়া করে। প্যারালেলিজম কি? মন ও দেহ স্বতন্ত্র কিন্তু সমান্তরাল ক্রিয়া করে। দ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা কে? মাধবাচার্য। অদ্বৈত বেদান্তের মূল ব্যাখ্যা কর্তা কে বা ব্যাখ্যা দেন কে? শঙ্করাচার্য। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে অপরিবর্তনীয় পরম সত্তা। মায়া কি? আপেক্ষিক অজ্ঞতা। কান্টের নৈতিক তত্ত্বের নাম কি? কর্তব্যবাদ। মিল কোন নৈতিক তত্ত্বের প্রবক্তা? উপযোগবাদ। বেন্থাম উপযোগবাদে কি যোগ করেন? হেডোনিস্টিক ক্যালকুলাস। পরিবেশ নীতিশাস্ত্র কি? প্রকৃতি ও জীব জগতের নৈতিক মূল্যবোধের অধ্যয়ন। সমাজ বলতে কি বোঝায়? ব্যক্তির সমষ্টি। সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? স্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্ক। অ্যাসোসিয়েশন বলতে কি বোঝো? স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠান কি? স্থায়ী নিয়ম ও প্রথার সংগঠন। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সার্বভৌমত্ব। আইন কি? রাষ্ট্রের ইচ্ছার প্রকাশ। ইন্টারঅ্যাকশনিজমের প্রবক্তা কে? ডেকার্ট। বার্কলির ইজেস ইজ পারসিপি এর অর্থ কী? অস্তিত্ব মানে উপলব্ধি হওয়া। লিবনিজের মোনাড কী ধরনের সত্তা? অদৃশ্য ও আত্মসদৃশ্য সত্তা। স্পিনোজার পদার্থের বৈশিষ্ট্য কী? অসীম ও স্বয়ংসম্পূর্ণ। হিউমের মতে কার্যকারণের মধ্যে কোনটি নেই? প্রয়োজনীয় সংযোগ নেই। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত লক্ষ্য কী? ব্রহ্মের জ্ঞান বা মুক্তি। দ্বৈত বেদান্তের জগৎ কেমন? বাস্তব জগৎ। কান্টের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ কী শেখায়? সর্বজনীন নৈতিক বিধি মেনে চলা। মিলের উপযোগবাদের প্রধান লক্ষ্য কী ছিল? সর্বাধিক সুখ। বেন্থামের মতে নৈতিক কর্মের মানদণ্ড কী? সুখের পরিমাণ। পরিবেশ নীতিশাস্ত্রের কোন দর্শনের সম্প্রসারণ? নৈতিক দর্শনের। সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য কী? সম্প্রদায়ের সম্পর্ক ঘনিষ্ঠ ও স্থায়ী। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি উপাদান: জনগণ, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। আইন প্রণয়নকারী প্রধান প্রতিষ্ঠান কোনটি? বিধানসভা। নৈতিক দর্শনে উপযোগবাদকে আর কি বলা হয়? ফলবাদ। মায়ার প্রভাব কিভাবে শেষ হয়? ব্রহ্মজ্ঞান লাভের মধ্যে দিয়ে। ডেকার্টের মতে কোগিটো এরগো সাম এর অর্থ কী? আমি চিন্তা করি তাই আমি আছি। স্পিনোজার মতে পদার্থের কতগুলি গুণ মানুষ উপলব্ধি করতে পারে? 2টি, চিন্তা ও সম্প্রসারণ। লিবনিজের মোনাড কী ধরনের? অবিনশ্বর আধ্যাত্মিক একক। লকের মতে কোন গুণাবলীর বস্তুর অন্তর্নিহিত? প্রাথমিক গুণাবলী। বার্কলের দর্শনকে কি বলা হয়? ভাববাদ। হিউমের মতে কার্যকারণ সম্পর্কের ভিত্তি কী? অভ্যাস। নিয়মিততার তত্ত্ব অনুযায়ী কার্যকারণ সম্পর্ক কিভাবে গঠিত হয়? নিয়মিত অনুবর্তনের মধ্যে দিয়ে। এন্টেইলমেন্ট থিওরি কোন দার্শনিকের সঙ্গে সম্পর্কিত? ম্যালকম। ইন্টারঅ্যাকশনিজম অনুসারে মন ও দেহের মধ্যে সম্পর্ক কি? পরস্পরকে প্রভাবিত করে। অ্যাকশনার মতে প্যারালেলিজম কি হয়? ঈশ্বরের দ্বারা মন ও দেহের সমন্বয়। বেদান্তের কোন ধারায় জগৎকে ব্রহ্মের লীলা বলা হয়? বৈশিষ্ট্যাদ্বৈতে। শঙ্করাচার্যের মতে মুক্তির উপায় কি? ব্রহ্মজ্ঞান। মাধবাচার্যের মতে ঈশ্বর ও জীবের সম্পর্ক কি? চিরভেদ। মায়ার বৈশিষ্ট্য কোনটি? অনাদি। কান্টের নৈতিক তত্ত্বের প্রধান নীতি কী? কর্তব্যই নৈতিকতার মানদণ্ড। কান্টের নৈতিকতাকে কি বলা হয়? কর্তব্যবাদ। মিলের উপযোগবাদে কোন দিকটি যুক্ত হয়? গুণগত সুখের ভেদ। বেন্থামের হেডোনিস্টিক ক্যালকুলাসের উদ্দেশ্য কী ছিল? সুখের পরিমাণ নির্ণয় করা। পরিবেশ নীতিশাস্ত্রের মূল লক্ষ্য কী? প্রকৃতির স্বতন্ত্র নৈতিক মর্যাদা রক্ষা করা। পরিবেশ নীতিশাস্ত্রকে কী বলা হয়?
ইকো এথিক্স বলা হয়। সমাজের মৌলিক উপাদান কোনটি? ব্যক্তি। ব্যক্তি ছাড়া সমাজ কিছুই নেই। সম্প্রদায়ের একটি উদাহরণ কি? পরিবার। অ্যাসোসিয়েশনের উদাহরণ কি? ফুটবল ক্লাব। প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য কি? স্থায়ী নিয়ম ও প্রথা। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয়? মুদ্রা। আইনের প্রধান বৈশিষ্ট্য কি? রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎ করা, যা সকলকে মেনে চলতে হবে। আইন হলো রাষ্ট্রের ইচ্ছার প্রকাশ। এ কথা কে বলেছেন? অস্টিন। কমিউনিটি ও সোসাইটির মধ্যে পার্থক্য কি? কমিউনিটিতে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। সমাজতত্ত্বে রাষ্ট্রকে কি বলা হয়? রাজনৈতিক প্রতিষ্ঠান। এই ছিল তোমাদের বেশ কিছু প্রশ্ন। 70টার বেশি প্রশ্ন এখানে আছে। আশা করি তোমাদের কাজে লাগবে।